আর সবচেয়ে বড় কথা, তোর যে ঘরে একটা উপযুক্ত বোন আছে তারে এখনো বিয়ে দিছি। বাবা ঠিক কইছেন, আমি এখনো লাইনে দাঁড়াইতে পারিনি, ছোট বোনটার এখনো বিয়ে হয়নি, তার আগে আপনার বিয়ে করার চিন্তা মাথায় চলে আসছে। আর আপনি যে বিয়ে করে বউ আনবেন, বউরে চালাবে কি? আমরা তো চালাইতে পারবো না, আর আমাদের ঘরে আপনাদের কোনো জায়গা নেই। শোন বাবা রিফাত, তুই আগে সুলতানরে ইউরোপে পাঠানোর ব্যবস্থা কর, তারপরে তুই একটা বিয়ে সাথে চিন্তা ভাবনা করিস কেন? সুলতানরে ইউরোপে পাঠাবো মানে? ও দেশে বসে কিছু করে? ও যে অনার্স পাস করছে, ও একটা চাকরি বিক্রি করে? হ্যাঁ, প্রত্যেকটা মাসের খরচ তো আমারই পাঠানো লাগে। আর বোনরে বিয়ে দিতে হবে সেই চিন্তা তো আমার মাথায় আছে। ওটা তোমার মাইয়া, কিন্তু আমার তো বোন। আমি তো এই চিন্তা করেই দেশে আসছি। তাইলে তোমরা মানে আমার সাথে কেন নাটক করছো? এই নাটক মানে কিসের নাটক? আগে তুমি আমার ইউরোপে পাঠাবা, তারপরে তোমার বিয়ের ব্যবস্থা হবে। এর আগে কোনো বিয়ের কথা চিন্তা মাথায় এনো না। ভাইরে, আমার শরীরটা শক্ত না হতেই তোরা আমরা বিদেশে পাঠাইছিস। সে কথা বলতে গেলে তো তোদের গায়ে লাগবে। না খাইয়া না দাইয়া টাকা পাঠাইছি, তোরা আমারে বলছিস যে তোরই তো বাড়ি, তোরই তো ঘর, যত আগে করবো তত আগেই ভালো। যখন আব্বা টিনের ঘর ছিল তখন তো খুব কইতা যে বোনটারে বিয়ে দিতে হইব। আর সবচেয়ে বড় কথা হয়েছে তুই আমার বড় ছেলে, তোর জন্য ভালো একটা জায়গায় সম্বন্ধ নিতে গেলেও তো হ্যাঁ আমাকে ঘর চেয়ে আমার বেতনের থেকেও বেশি পরিশ্রম করিয়া তারপরে টাকা পাঠাইছি। আর এখন আয়সা বলতেছ এটা আমার ঘর না? শোন রিফাত, তুই তো আমার বড় ছেলে, তুই তো আল্লাহর রহমতে একটা লাইনে উঠে গেছিস, ওর এখনো কোনো লাইন গার্ড হয় নাই। তাই আমি চাচ্ছিলাম কি, আমি বাইরে থাকতে থাকতে এই ঘরটা ওরে বোঝাই দিতে। আর তুই তো আল্লাহ বাসায় রাখলে তুই আরো অনেক এর চেয়ে বড় বাড়ি করতে পারবি। আমি তোরে মন থেকে দোয়া করে দিবনি। হ ভাইয়া, বাবা ঠিকই বলছে। শোনো, তুমি 6 মাস না 10-12 দিন এখানে থাকো, 10-12 দিন পরে বিদেশে চলে যাও, তারপরে কিছু টাকা পাঠাও, বোনের বিয়ের ব্যবস্থাটা করি, আর আমি ইউরোপে যাই। আর চিন্তা করো না, আমি ইউরোপে যাইয়েই তোমার বিয়ে ধুমধাম করে করবো। আর ইউরোপে কি কম টাকা? 3-4 লাখ বেতন, সেই টাকা দিয়ে হই হুল্লা করে বিয়ে করাবো। আর ওই ঘোড়ার গাড়ি না, একদম মনে করো উট নিয়ে আসবো। একটা ভাইবস আছে না আমার ভাইয়ের বিয়ে। আরে রাখ তোর ভাই, তোরা সারাটা জীবন নিজের চিন্তা করছস, আমার চিন্তা একটা বারও করস নাই। আমি কত কষ্ট কইরা প্রবাসের মাটিতে টাকা কামিয়ে তোদের জন্য টাকা পাঠাইছি, আর তোরা এখানে থেকে রঙ্গলীলা করস, হ্যাঁ মজা মাস্তি করস। একটা বারও আমার কথা ভাবলি না তোরা, না? আব্বা, আমার ঘেন্না